হ্যালো। আরে আরিফ, তুমি কি অবস্থা? এরকম করতেছো কা? শরীর ভালো না? শরীর তো ভালো মামা, মন ভালো না। কেন, মন কিছে? আজকে কত তারিখ মামা? আজকে কত, 17 না 18? আজকে 17-18 তারিখ, এখন পর্যন্ত বেতন পাই নাই। মালিক এখনো বেতন দেয় নাই, তার জন্য কি মন খারাপ। মন খারাপ? হাতে একটা টাকা নাই মামা, কি করব? বাড়িওয়ালা ভাড়া চায়, খানার টাকা নাই, খুব অসহায়ভাবে দিন কাটতেছে। তাই? তুমি কি মেসে থাকো? মেসে থাকতে হলে তো প্রতি মাসে তোমার খাবারের টাকাটাও প্রতিদিন দিতে হবে, এবং বাসা ভাড়াটাও মাসে 1 তারিখ থেকে 1 তারিখ বা উঠতে গেলে 5 তারিখ, কি 10 তারিখ, আজকে 18 তারিখ। তোমার তো চিন্তা ভাবনার কথাই। যাই হোক দর্শক, আরিফের কাছে আসলাম, তার নিজের জীবনের হিস্টোরিটা শুনলাম, কথাগুলি খুব দুঃখজনক একটা কথা। অসহায়ভাবে কাটতেছে, বুঝছেন? খুব অসহায়। এখন আমি তোমার জন্য কিছু করতে পারি? কি করবেন? আপনার তো ভিডিও দেখি আমি, আপনি তো অনেকে সাহায্য করেন, আর যদি আমারে করেন তো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তোমার যতটুকু পারি আমি সাহায্য করবো, চিন্তা করো না তুমি। মুখে হাসি থাকবে না কিল্লেগা। আর আমি এই ভিডিওটা যারাই দেখতেছেন ভাইয়া, যারা নাকি মালিক পক্ষ, এরকম কোনো কর্মচারীগো বিপদে ফালায়েন না। কারণ কর্মচারীদের বেতনটা যদি 30 তারিখ থেকে 1 তারিখে দেন, ওরা ভালোভাবে জীবনযাপন করতে পারে। কারণ কর্মচারী বেতন যদি ঘুরান, ওদের কিন্তু কথা শুনতে হয়, যে শুনতে হয় বাড়িওয়ালার কথা শুনতে হয়, যেখানে খায় সেখানে খাবারের বিলের কথা। তাই এই কথাগুলি ওদেরকে শোনাইবেন না। যদি এরকম শোনান তাহলে এরকম ঝিমাইবে আপনার দোকানে আর ঘুমাইবে। কারণ কর্মচারীর বেতন দিবেন, মুখে হাসি থাকবে, ফুটফুটোভাবে ডিউটি করবে। আর এখন দেখেন, টাকাও দেন না, আর কর্মচারীরা ঘুমাইয়া আপনার দোকানদারি করতেছে। কারণ কর্মচারীর বেতন আপনি প্রতি মাসের 1 তারিখে দেবেন, তাদের মন ভালো তো আপনার ব্যবসা ভালো থাকবে। তাই যারাই নাকি ভাইয়া ব্যবসা প্রতিষ্ঠান যাদেরই আছে, তারা কিন্তু কর্মচারী বেতন 1 তারিখ থেকে 2 তারিখ, উপরে গেলে 5 তারিখ পর্যন্ত রাখবেন। কারণ তাদের কথা শোনাইবেন না বাড়িওয়ালাদের। মোবাইল দিয়ে আর এক হাতে টাকা দিই। ঠিক আছে মামা, আমি আজকে তোমারে এখানে কিছু টাকা আছে, ঠিক আছে? এখানে কিছু টাকা আছে, টাকাটা তোমার আমি দিলাম, ঠিক আছে? এটা দিয়ে বাসা ভাড়া দাও, আর বেতন পাইলে তুমি আমার টাকাটা দিও, ঠিক আছে? ঠিক আছে মামা। ধন্যবাদ। হ্যাঁ।